আমি তো তুর পাহাড়ে আল্লাহরে দেখতে চাইছিলাম। আল্লাহ, আমি বলছিলাম রব্বি আরেনি, আল্লাহ আমার বেলায় বলছে লান তারানি, আমার সাথে আল্লাহ দেখা দেয় নাই। অবশেষে খুব আজিজি এনকেসারি কাগুতি মিনতি করতে 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 আল্লাহ তো দেখা দিবেই না দিবেই না। আল্লাহ, আমি বলতেছি রব্বি আরেনি রব্বি আরেনি, আল্লাহ একটু দেখবো একটু দেখবো। আল্লাহ বারবার বলে লান তারানি, না না না, আমাকে দেখতে পারবে না পারবে না পারবে না। একবারে বেশি আজিজি এনকেসারি করে আল্লাহর মোহাব্বতে গালেব হয়ে গেলাম। তো আল্লাহ আমাকে একবারে লাস্ট পর্যায়ে বলল, এই মুসা উনজুর ইলাল জাবাল, তোমারে বললাম যে আমাকে দেখতে পারবে না, আর এখন তুমি আমাকে দেখতে চাচ্ছই, আর কি করবা? তাইলে পাহাড়ের দিকে নজর করো। আমি মুসা পাহাড়ের দিকে তাকাইলাম, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহর নূরের তাজাল্লি সরিষা পরিমাণ আমার সামনে দিয়ে দিল, আর আমি ওই সরিষা পরিমাণ আল্লাহর নূর দেখে বেহুশ হয়ে গেলাম, আর পুরা পাহাড়টা জ্বলে জ্বলে ছাই হয়ে গেছে। আমি মুসা বেহুশ হয়ে 40 দিন কাটাইলাম। 40 দিন বেহুশ হওয়ার পরে আমি উঠে দেখতেছি আমার পিঠের নিচে যে মাটি ওইটাও জ্বলে ছাই হয়ে গেছে, কিন্তু আমি মুসা জ্বলি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি তো জ্বলি নাই, বরং আমার একটা পশমও ক্ষয়ক্ষতি হয় নাই। রসুল বলছে, মুসা কেন জ্বলেন নাই জানেননি? বলে কেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি যখন আল্লাহকে দেখতে চেয়েছো, আল্লাহর নূরের তাজাল্লি যখন তোমার সামনে পড়েছে, তো তুমি বেহুশ হয়ে গেছো, পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, তুমি মুসা জ্বলো নাই, তোমার কপালের মধ্যে আমি মুহাম্মদ মুস্তাফা বসা ছিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ তাহলিল তাহমিদ যারা মনো প্রাণ ভরে পাঠ করবে, আমার আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবেন। যিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করবেন, তাকে অনুমতি দেওয়া হবে হাসরের ময়দানে আপনার জন্য 8টা জান্নাতের সব কয়টা দরজা খোলা, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর জান্নাতে চলে যান। আল্লাহর জান্নাতে চলে যান, যে কোনো দরজা। কাদের জন্য খোলা হবে? যারা এই তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, কোত্থেকে আসলো? এটা আমাদের বানানো কথা নয়, আমাদের মন গড়া বক্তব্য নয়। এটা হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি 8টা কিতাব লিখেছেন। কয়টা কিতাব বলেন না? 8টা কিতাব হযরতে মাহবুব এলাহির 8টা কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়েছে। হুজুর মাহবুব এলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির 8টা কিতাব আমি পড়েছি। এর মধ্যে একটা কিতাবের নাম রেকর্ড হচ্ছে, একটা কিতাবের নাম হচ্ছে ফাওয়ায়েদুল ফুয়াদ। ফাওয়ায়েদুল, বলেন না, ফাওয়ায়েদুল ফুয়াদ। এই ফাওয়ায়েদুল ফুয়াদের মধ্যে 2টা ওয়াকিয়া আমি নোট করেছি। একটা ওয়াকিয়া হচ্ছে আল্লাহর হাবিব মেরাজ থেকে কি নিয়ে আসছেন, আরেকটা ওয়াকিয়া হচ্ছে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। অনেকে হয়তোবা মনে করবে যে এটা কেমনে সম্ভব। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ উনি নিজের জানাজা নিজে পড়েছেন। অবাক করা কথা, তাই না? নিজের জানাজা নিজে পড়া অবাক করা কথা নয়। মরে তো মরেই গেল, সে আবার নিজের জানাজা কেমনে পড়ে? তাই হযরতে মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার ফাওয়ায়েদুল ফুয়াদ কিতাবের মধ্যে এই 2টা ওয়াকিয়া নকল করেছেন। শুধু তাই নয়, উলামায়ে দেওবন্দের একজন আলেম, উলামায়ে দেওবন্দ মাদ্রাসার সহকারী মুহতামিম কারি তৈয়ব দেওবন্দি, তিনিও ওই উনার কিতাবের মধ্যে এই হুজুর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহর এই ওয়াকিয়াটা তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ।
শুনেন তাহলে, আমি আস্তে আস্তে আমার আলোচনার দিকে যাব। রসুল পাক রেকর্ড হচ্ছে তো ইনশাল্লাহ, তাই না? এখানে তো হচ্ছে, আপনারা মোবাইলেও রেকর্ড করে নিন, এটা আপনাদের জন্য উপকার হবে মোবাইলে রেকর্ড করে নিলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, এটা আমার কথা নয়, মিশকাতুল মাসাবি এই কিতাব সমস্ত মাদ্রাসার পাঠ্য, আলিয়া, কওমি, দিনিয়া বলেন, দরসে নিজামি বলেন, সব মাদ্রাসার পাঠ্য কিতাব হচ্ছে মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের বাবুল মাসাজিদ অধ্যায়ের মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনু আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস রওয়ায়াত করেন রসুল থেকে। হাদিসটা হলো, আন আব্দুর রহমান ইবনে আশ قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورة فوضع كف بين كتفي فعلمت ما في السماوات والأرض نقله في المشكات। একটু বলেন সুবহানাল্লাহ। আরবি ইবারত শুনাইলাম, মিশকাত শরীফের বাবুল মাসাজিদ অধ্যায়ের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনু আশ তিনি রওয়ায়াত করছেন। কি বলতেছে? হযরত আব্দুর রহমান ইবনু আশ বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি আমার নিজের কান দ্বারা, অন্যের কান দ্বারা না, আমি নিজের কান মোবারক দ্বারা রসুলের জবান মোবারকের বাণী শুনেছি। আমার রসুল বলেছেন, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। কাকে? কে দেখেছে? নবী বলতেছেন সাহাবীদের কাছে যে আমি আমার রবকে দেখেছি। রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। তো কেমন? হাদিসের পরের অংশ, ফি আহসানা সূরাতিন, উত্তম সুন্দর সূরতে। বলেন না সুবহানাল্লাহ। কি সূরতে? কি সূরতে? ফি আহসানা সূরাতিন, আমি আমার প্রভুকে, আমার রবকে, আমার খোদাকে, আমার আল্লাহকে আমি দেখেছি উত্তম সূরাতে, উত্তম আকৃতিতে, উত্তম গঠনে, উত্তম নমুনায়। বলেন না সুবহানাল্লাহ। তো দেখার পরে কি হলো? আহসানা ফি সূরাতিন ফাদা বাইনা কাতিফাইয়া, আল্লাহর কুদরতের দুই হাত আমি রসুলের দুই কাঁধে রাখলো। খেয়াল করেন, এটা মিশকাতের হাদিস। শুধু মিশকাতের হাদিস নয়, মিশকাতের সরা মেরকাত, মিশকাতের সরা মিরআত, মিশকাতের সরা আশিয়াতুল লুমআত, মিশকাতের সরা তানজিমুল আশতাত, মিশকাতের সরা অনেকগুলো কিতাব রয়েছে, সরা মানে ব্যাখ্যা গ্রন্থ। এসব কিতাবের মধ্যেই এই হাদিসের ব্যাখ্যা করেছেন। রসুল বলেন, আমি যখন আমার আল্লাহকে উত্তম সূরতে দেখলাম, আল্লাহ আমার দুই কাঁধের মধ্যে হাত রাখলো। আল্লাহর কুদরতের হাত আমার কাঁধে রাখা মাত্র আমি মুহাম্মদের শরীর শীতল হয়ে গেল। কি হয়ে গেল? শীতল হয়ে গেল। আমি রসুল ঠান্ডা অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল যেন বরফ গলা পানি যেমন ঠান্ডা, আমি এরকম ঠান্ডা অনুভব করতেছি। আল্লাহর কুদরতের হাত যখন আমার দু কাঁধে রাখলেন, আলিমতু, শুধু এখানে আলিমতু বলে নাই, আলিমতু আইনের আগে পা বলা আছে, আলিমতু, এটা আলেমরা বুঝবেন। ওলামায়ে কেরামরা, আপনারা মাইকের আওয়াজ কানে যাচ্ছে, আপনারা বুঝবেন আইনের আগে কেন ফা আসলো। কারণ আজকে যেহেতু মজলিসের জনসাধারণ, ওনারা তো গ্রামার বুঝবে না, এই জন্য গ্রামারের কথা বলছি না। আপনারা ওলামায়ে কেরাম বুঝবেন আইনের আগে কেন ফা আসলো। এখানে শুধু আলিমতু বলা হয় নাই, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রসুল বলেন,
সর্বসাক্ষুল্য সহজ সরল অনুবাদ হচ্ছে, আমি আমার আল্লাহকে দেখলাম উত্তম আকৃতিতে, আল্লাহর কুদরতের দুই হাত আমার কাঁধে রাখলো। ফালিম তু, পৃথিবীর যত এলেম আছে, এলমে শরীয়ত বলেন, এলমে তরিকত বলেন, এলমে হাকিকত বলেন, এলমে মারিফাত বলেন, এলমে লদুনি বলেন, এলমে আবজাদ বলেন, এলমে জাফর বলেন, এলমে খায়রিয়া বলেন, এলমে মান্তেক বলেন, এলমে যা কিছু আছে পৃথিবীর মধ্যে যত রকমের এলেম আছে, কুরসির এলেম, লৌহের এলেম, আরশের এলেম, চন্দ্রের এলেম, সূর্যের এলেম, সাত জমিনের এলেম, সাত আসমানের এলেম, এমন কোন সৃষ্টি নাই যেই এলেম রসুলের সিনায় ওই দিন প্রবেশ করে নাই। আল্লাহর রসুলের দুই হাত যখন আমার আল্লাহ যখন দুই কুদরতের হাত আমার কাঁধে রাখলেন, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত এলেম ওই দিন মেরাজের রাত্রে আমি রসুলের সিনায় প্রবেশ করেছি। স্লোগান দিয়ে সময় নষ্ট করার দরকার নেই, আমাকে একটু কথা বলতে দেন, মন খুলে কথা বলবো। আমরা তো অবশ্যই স্লোগানের পক্ষে, কিন্তু স্লোগানটা দিলে একটু সময়টা হয়ে যাবে। তো যত রকমের এলেম আছে রসুলের পাকের সিনার মধ্যে আছে না নাই? বলা যাবে না যে রসুল এটা জানে না সেটা জানে না, এই কথা রসুলের শানে কখনো প্রযোজ্য হবে। যেহেতু মেশকাতের হাদিসে বলা আছে আসমান জমিনের সমস্ত এলেম রসুলের সিনায় মেরাজের রাত্রে চলে গেছে। শুধু তাই নয়, সূরা নজমের মধ্যে আমার ভাইরা, আমার বাবারা, আমি আজকে ওয়াজ করব না, আমি একটু আজকে বক্তব্য দিব আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে। সূরা নজমের মধ্যে আল্লাহ বলেছেন ফাওহা ইলা মা আবদিহি, ভুলে গেলাম আমি আয়াতটা, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাই, আয়াতটা মনে হবে কিছুক্ষণ পরেই। আয়াতের অর্থটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, এ হাবিব, আমি আমার সমস্ত ওহী এই মুহূর্তে আপনার নিকট করলাম, আপনার নিকট করলাম। সেই সময় জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, কোনো ফেরেশতা ছিল না, শুধু আল্লাহ এবং আল্লাহর রসুল দুইজনই কথোপকথন গুপ্তগত হচ্ছিল। আল্লাহ সমস্ত ওহী মেরাজের রাত্রে জিবরাইল ছাড়া সরাসরি করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি এই তিনটা জিনিস আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ নিয়ে তো যাবো, তো কি করবে এগুলো? 5 ওয়াক্ত নামাজ নয়, 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? এই নামাজ আপনি আপনার উম্মতের মাঝে দিবেন। কেউ যদি নিয়মিত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দিব। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত, কম না কিন্তু। আর এই তসবিহ 2 নম্বরে তসবিহ দিয়ে দিলাম, এই তসবিহ আপনি উম্মতকে দিবেন, এরা মনোপ্রাণ ভরে পড়বে, আমি আল্লাহদের জন্য জান্নাতের দরজা খুলে রাখবো। আর এই জ্ঞানের নূরের চাদর দিলাম, এই চাদর আবু বকর, উমর, উসমান, আলী 4 জনের একজনকে দিবেন। 4 জনের? তো রসুল বলছেন, আল্লাহ 4 জনের একজনকে দিব, তো আবু বকরকে দিলে ওমর বেজার হয়ে যাবে, উসমানকে দিলে আলী বেজার হবে, আলীকে দিলে আবু বকর বেজার হবে, তো কেমনে কি করব? এটা কেমনে দিব? আপনি বলে দেন, আপনি যার নাম বলবেন আমি রসুল গিয়ে তারই চাদরটা দিব। আল্লাহ বলে, নাম বলার প্রয়োজন মনে করলাম না, একটা আমি আল্লাহ পরীক্ষা দিলাম, পরীক্ষায় যে পাশ করবে তারে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কি পরীক্ষা? বলছে হুজুর, পরীক্ষাটা হলো আপনি যাইয়া 4 জনকে ডাকবেন, বলবেন, জিজ্ঞেস করবেন, যদি পরীক্ষায় পাশ করে তাহলে তার গায়ে আপনি নিজ হাতে চাদরটা পরাইয়া দেবেন, নূরের চাদর। বলছে ঠিক আছে আল্লাহ, আমি চলে যাচ্ছি। তো হুজুর চাদর আর তসবিহ আর নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসতেছেন। একবারে আরশ আজিম থেকে হুজুর আস্তে আস্তে 4র্থ আসমানে আসছেন। কোন আসমানে? তো আসছে, আসবার সময় হজরতে মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল।
তো মুসা নবী দাঁড়াই গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। কি হয়েছে, তুমি যাইবার সময়ও দেখা করলা, আবার আইবার সময়ও দেখা? হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি দাঁড়াইছি আপনাকে দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ও আচ্ছা হুজুর, আপনি যে আসছেন আল্লাহর সাথে দেখা করে, আমি তো তুর পাহাড়ে আল্লাহরে দেখতে চাইছিলাম। আল্লাহ, আমি বলছিলাম রব্বি আরনি, আল্লাহ আমার বেলায় বলছে লান তারানি, আমার সাথে আল্লাহ দেখা দেয় নাই। অবশেষে খুব আজিজি এনকেসারি কাগুতি মিনতি করতে 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 আল্লাহ তো দেখা দিবেই না দিবেই না। আল্লাহ, আমি বলতেছি রব্বি আরনি, আল্লাহ একটু দেখবো একটু দেখবো। আল্লাহ বারবার বলে লান তারানি, না না না, আমাকে দেখতে পারবে না পারবে না পারবে না। একবারে বেশি আজিজি এনকেসারি করে আল্লাহর মোহাব্বতে গালেব হয়ে গেলাম। তো আল্লাহ আমাকে একবারে লাস্ট পর্যায়ে বলল, এই মুসা উনজুর ইলাল জাবাল, তোমারে বললাম যে আমাকে দেখতে পারবে না, আর এখন তুমি আমাকে দেখতে চাচ্ছই, আর কি করবা? তাইলে পাহাড়ের দিকে নজর করো। আমি মুসা পাহাড়ের দিকে তাকাইলাম, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহর নূরের তাজাল্লি সরিষা পরিমাণ আমার সামনে দিয়ে দিল, আর আমি ওই সরিষা পরিমাণ আল্লাহর নূর দেখে বেহুশ হয়ে গেলাম, আর পুরা পাহাড়টা জ্বলে জ্বলে ছাই হয়ে গেছে। আমি মুসা বেহুশ হয়ে 40 দিন কাটাইলাম। 40 দিন বেহুশ হওয়ার পরে আমি উঠে দেখতেছি আমার পিঠের নিচে যে মাটি ওইটাও জ্বলে ছাই হয়ে গেছে, কিন্তু আমি মুসা জ্বলি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি তো জ্বলি নাই, বরং আমার একটা পশমও ক্ষয়ক্ষতি হয় নাই। রসুল বলছে, মুসা কেন জ্বলেন নাই জানেননি? বলে কেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি যখন আল্লাহকে দেখতে চেয়েছো, আল্লাহর নূরের তাজাল্লি যখন তোমার সামনে পড়েছে, তো তুমি বেহুশ হয়ে গেছো, পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, তুমি মুসা জ্বলো নাই, তোমার কপালের মধ্যে আমি মোহাম্মদ মুস্তাফা বসা ছিলাম। আমি মোহাম্মদ মুস্তাফা বসা ছিলাম। তো আমি যেখানে বসা আছি আমিও তো আল্লাহর নূর, আর যেটা পাহাড় জ্বালাইয়া দিছে ওইটাও আল্লাহর নূর। তো যেটা পাহাড়ের যেই নূর আমি তোমার কপালে বসা, নূরে নূরে মিশে গেছে, তোমাকে জ্বালাইতে পারে নাই। মুসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাই এই জন্য তো আপনাকে বারবার দেখতে মনে চায়, এই জন্য আপনাকে বারবার দেখতে মনে চায়। মুসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আচ্ছা কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন না? 50 ওয়াক্ত। মুসা কয়, এ আল্লাহ, কি করছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? আরে আমার উম্মতের মধ্যে, মুসা নবীর উম্মতের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? শুধু এশার নামাজ। কোন নামাজ? না কোনো সুন্নত আছে না নফল আছে, শুধু 4 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? এশার নামাজটা মুসা নবীর উম্মতের উপরে ফরজ ছিল। মুসা কয়, ইয়া রাসূলুল্লাহ, কি করছেন আপনি? আরে আমার উম্মতের মধ্যে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ, 4 ওয়াক্ত 4 রাকাত, এইটাই তো তারা পড়তে পারে নাই, কত অলসতায় ছেড়ে দিয়েছে। আর আপনি আমার উম্মতের চেয়ে আপনার উম্মতরা তো বেশি দুর্বল হবে, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এগুলো কি করে আদায় করবে ইয়া রাসূলুল্লাহ? আপনি যান আল্লাহর কাছে, আবার যান, নামাজ একটু কমায়া নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ রসুল, হ্যাঁ হ্যাঁ মুসা ঠিকই তো, ঠিকই বলেছ, এ তো নামাজ কেমনে পড়বে? আবার রসুল গেলেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে, হাবিব আবার কেন আসছেন? বলে, এসেছি তো আল্লাহ এই কারণে, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা কেমনে পড়বে? বলে, যান তাইলে 5 ওয়াক্ত কমায় দিলাম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায় দিলাম। ঠিক আছে হুজুর আসছেন, এবার কয় ওয়াক্ত আছে? তো আসবার সময় মুসার সঙ্গে আবারও দেখা, হুজুর নামাজ কমায় আনছেন? বলে, আনছি তো, 5 ওয়াক্ত কমায় দিছে। কই, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত না 45 ওয়াক্ত কমায় আনেন, 5 ওয়াক্ত আনেন। বলেন না সুবহানাল্লাহ। যেটা কমাইছে এটা চলবে না, ওইটাই আনেন আর বাকিটা কমায় দেন। বলছে ঠিক আছে, আমি আবারও যাব। তো আগে গেছে একবার, এরপরে নামাজ কমানোর জন্য গেছে দ্বিতীয়বার, এখন তৃতীয়বার যাচ্ছেন। গেলেন, আল্লাহ বলে, হাবিব কেন? বলে, নামাজ আরো কমায় দেন। আরো 5 ওয়াক্ত কমাই দিলাম। তো হুজুর আবার আসছে, আবার দেখা, এইভাবে হুজুর 45 ওয়াক্ত কমাইছে। কয় ওয়াক্ত? আচ্ছা আগে গেছে একবার, তারপরে 45 ওয়াক্ত কমাইতে কয়বার গেছে বলেন না? তো আগে একবার, আর এখন গেল কতবার? 9 বার। মোট কতবার হলো? 10 বার। এই 10 বার আল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিলেন, মুসা বলতেছে, হুজুর আরো কমায় আনেন। এবার বলতেছে কি, আরো
আরো কমায় আনেন। তো রসুল বলতেছে দুনিয়ার থেকে গেলাম একবার, 27 বছর কথা বলেছি, তোমার কাছ থেকে 9 বার, 10 বার আমি গেলাম, এখন আবার কেমনে যাই, আমার তো লজ্জা করতেছে, শরম লাগতেছে, আমি আর যেতে পারবো না মুসা, যা বলো বলো, এই 5 ওয়াক্তই নিয়ে যাব। মুসা বলে না না হুজুর, আপনি আবারও যান। রসুল বলে কেমনে যাব, 10 বার গেছি। এক কথা কয়বার বলে, বলেন এক কথা, নিজের কাছেই তো লজ্জিত। তো আল্লাহ শুনে কি শুনে না, জানে কি জানে না? আল্লাহ ও সময় ডাক দিছে, হাবিব আর আশা লাগবে না, 5 ওয়াক্তই নিয়ে যান, আর আশা লাগবে না। আপনার কি খেয়াল নাই, যেই দিন আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছিলাম, আপনাকে সৃষ্টি করে ময়ূরের আকৃতি দিয়েছিলাম। ইমামে গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, বিশ্ববিখ্যাত দার্শনিক, তিনি একটা কিতাব লিখেছেন দাকায়েকুল আকবার। ওই দাকায়েকুল আকবারের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন সব সৃষ্টি বানানোর আগে রসুলে কারিমকে ময়ূরের আকৃতি দিয়েছিলেন, আর ময়ূরের কানের ঝুমকা বানাইয়া দিয়েছিলেন ইমামে হাসান হুসাইনকে, মা ফাতেমাকে ময়ূরের গলার মালা বানিয়ে দিয়েছিলেন, হযরত আলীকে ময়ূরের মাথার মুকুট করে দিয়েছিলেন। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন রসুলকে বলেছেন, হাবিব আপনাকে ময়ূর আকৃতি দিয়ে আপনার সাজরাতুল ইয়াকিনের মধ্যে বসাইলাম, আপনার কি মন চায় না নিজের চেহারাটা একটু নিজের দেখতে? বলে হ্যাঁ মন তো চায়। আল্লাহ পাক লজ্জার একটা আয়না বানায়া রসুলের সামনে তুলে ধরলেন। রসুল আয়নার দিকে তাকায়া নিজের সুরাতটা পাঞ্জাতনের সুরতে দেখে 5টা সেজদা দিয়ে দিলেন। 5টা সেজদা যখন দিলেন, আল্লাহ বলছে হুজুর এই 5টা সেজদা আমি বিতা যেতে দিব না, এই 5টা সেজদা আমি আমার উম্মতের মধ্যে ফরজ করে দিব। আমি আপনার উম্মতের মধ্যে কি? রসুল করিম যখন আসলো, নামাজ 5 ওয়াক্ত দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকের কাছে ফরিয়াদ করছিলেন, আর আল্লাহ বলে দিচ্ছিলেন, হাবিব আপনার আর আসার দরকার নাই, কারণ আমি আল্লাহ ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেই দিন পাক পাঞ্জাতনের সুরতে 5 জনে মিলে ময়ূর আকৃতিতে 5টা সেজদা দিয়েছিলেন। আমি আল্লাহ বলছিলাম 5টা সেজদা বৃথা যেতে দিব না, আমি আল্লাহ ওই 5টা সেজদা আপনার উম্মতের উপর ফরজ করব। ঠিক সেই সৃষ্টির দিকে খেয়াল করে, সেই দিনের কথা খেয়াল করে আমি আল্লাহ আজকে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, চলে যাবেন। রসুলের পাক দুনিয়াতে এসে কি করলেন, নামাজ বুঝিয়ে দিলেন, তসবিহ বুঝিয়ে দিলেন, নামাজও দিলেন, তসবিহও দিলেন, দেওয়ার মধ্যে 2টাই দিয়ে দিলেন। আর বাকি আছে কি বলেন না, কোনটা বাকি আছে? চাদর। এই চাদর দেওয়ার জন্য আল্লাহর হাবিব 4 জন সাহাবীকে ডাকলেন, আবু বকর, উমর, উসমান, আলী, তোমরা আমার সামনে আসো। লাব্বাইকা ইয়া রাসূল আল্লাহ বলে রসুলের সামনে হাজিরা দিল। রসুল বলল, আবু বকর, আল্লাহ পাক আমাকে 3টা জিনিস দিয়েছিল, নামাজ দিয়েছে এটাও তোমার মধ্যে দিলাম, তসবিহ দিয়েছে সেটাও তোমাদেরকে দিলাম, আর একটা খাসাতুল খাস জ্ঞানের নূরের চাদর দিয়েছিল, এইটা তোমাদের 4 জনের একজনকে আল্লাহ দেওয়ার জন্য বলছে, কিন্তু পাশাপাশি একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের 4 জনকে এখন প্রশ্ন করব, যিনি সঠিক জবাব দিতে পারবেন তাকে আমি চাদরটা দিব। তো আল্লাহ কি পরীক্ষা দিয়েছিলেন? আল্লাহ বলে দিয়েছিলেন, হাবিব ও আমার হাবিব 4 জনের মধ্যে প্রশ্ন রাখবেন, যিনি আমি আল্লাহ এবং আমার বন্দার দূরত্বটা কমায়া আমি আল্লাহর সাথে মুখামুখি করে দিতে পারবে, একজন বান্দাকে ধরে এনে আমি আল্লাহর সাথে মিলিত করে দিবে, আমি আল্লাহর কুদরতি হাতে তুলে দিবে, এই কাজটা যে পারবে 4 জনের মধ্যে তাকে আপনি চাদরটা গায়ে জড়ায় দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আবু বকর, তোমাকে যদি এই চাদর দেওয়া হয় তাহলে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি চাদর দেওয়া হয়, শুকরিয়াতান আল্লাহর উলুহিয়াত, আল্লাহ যে এক, এই কথাটা সারা বিশ্বে আমি আবু বকর প্রচার করব। রসুল বললেন, আবু বকর তোমারটা রাখো, বসো। উমর, তোমাকে দিলে কি করবা? হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিলে আমি ন্যায় নীতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব,
যেই ন্যায় নীতির কথা এতক্ষণ চেয়ারম্যান সাহেব বলে গেলেন, হজরতে ফারুক আজমের খেলাফতের যুগে ন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ন্যায় প্রতিষ্ঠা করব। হযরত ওসমানকে বললেন, তুমি কি করবে? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিলে আমি সাখাওয়াতি করব, আমার তো ধন সম্পদের কোনো অভাব নাই, আমি বেশি বেশি দান করব। আল্লাহ রাসূল বললেন, তোমরা তিনজনেরটাই রাখো, আলী তুমি এদিকে আসো, তোমাকে যদি দেই তুমি কি করবা? হজরতে আলী জবান খুলে বললেন, আল্লাহর রাসূল, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমাকে যদি চাদর দেওয়া হয় তাহলে আমি একটা কাজ করব, সেটা হলো আমি আল্লাহর যত বান্দা আছে দূরের বান্দাদেরকে ধরে ধরে আল্লাহর কাছাকাছি, আল্লাহর মুখোমুখি করে দিব। কি করব? আল্লাহর কাছাকাছি মুখোমুখি করে দিব। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ আলী, তুমি এই চাদরের উপযুক্ত। হজরতে শের খোদা মাওলা আলীর গায়ের মধ্যে নুরানি চাদরটা এইভাবে পরাইয়া দিলেন, সুন্দর করে পরাইয়া দিয়া বলতেছেন, আলী শোনো, আজ থেকে